আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা বিষয়। যে বিষয়টা আমরা সচরাচর কুরবানি করার সময় ভুল করে থাকি। আর যেই ভুলের কারণে আপনার আমার কুরবানিটা বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কুরবানির মধ্যে শিরিক ঢুকে যায়। যার কারণে আপনার আমার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। যে ভুলটা হচ্ছে, আমরা যখন কুরবানি দেই তখন আমরা বলি আমার নামে কুরবানি দেন বা আমার নামে কুরবানি দিছি, অথবা এটা বলি আমরা 7 জন শরিক হয়ে কুরবানি দিচ্ছি, আমাদের 7 নামে কুরবানি দেন, ইমাম সাহেবকে বলি। বা আমরা বলি আমরা 7 জনের নামে কুরবানি দিয়েছি। তো ইমাম সাহেবও এটা বলেন যে ওই 7 ব্যক্তির নামে কুরবানি করিলাম। না, এটা কিন্তু ভুল, মারাত্মক ভুল। আপনার নামে কুরবানি নয়, 7 ব্যক্তির নামে কুরবানি নয়। কুরবানি হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। তাহলে যদি আপনি বলেন আপনার নামে কুরবানি দিয়েছেন, 7 জনের নামে কুরবানি দিয়েছেন, কুরবানি তো হবেই না, শিরিক হয়ে যাবে, গুনাহগার হবেন। কারণ কুরবানি হবে আল্লাহর নামে। তাহলে আপনি বলবেন কি? আপনি বলবেন আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করিলাম, অথবা আমরা 7 জনের পক্ষ থেকে বা আমরা 7 ব্যক্তি 5 ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কুরবানি করিলাম। নাম হবে আল্লাহর। হতে পারে আপনার পক্ষ থেকে, আপনার পরিবারের পক্ষ থেকে, আপনার আহালের পক্ষ থেকে। আপনারা 7 জন শরিক হয়ে দিচ্ছেন, 7 ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করিলাম। সুতরাং আমরা অনেকেই ভুল করি, বলি আমার নামে কুরবানি দিছি বা দেন। ইমাম সাহেবকে বলে দিই আমরা 7 জনের নামে কুরবানি করেন, অথবা আমার নামে কুরবানি করেন। আর ইমাম সাহেব তাই করেন, 7 জনের নাম পরে পরে কুরবানি দেন। শিরক, কুরবানি হবে না, কুরবানি কবুল হবে না। বলবেন আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে বা আমরা 7 জনের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কুরবানি করিলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবাই করবেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে এই মারাত্মক ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং সঠিকভাবে কুরবানি দিতে পারি সেই তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।